বাটন নিয়ে আমাদের সফলতার পথ শুরু হয়েছে। বললা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে গত শনিবারের ব্লগ। তো আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি, তো দুপুর টাইম 2টা বা 2:30 হবে, বের হয়ে গেলাম রেডি টেডি হয়ে। এখন ভাবিকে পিক আপ করে তারপর সেই অনুষ্ঠানে যাব। অনুষ্ঠানটা হচ্ছে উইয়ের একটা অনুষ্ঠান। আর উইয়ের অনলাইন প্ল্যাটফর্মটা আপনারা কম বেশি অনেকেই চিনেন। তো আমরা যারা মালয়েশিয়ায় আছি, আমরা উইয়ের উদ্যোক্তা হিসেবে আছি। তো উইয়ের উদ্যোক্তাদের সফলতা নিয়ে একটা সভা বা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে এনটিভি, তারপর হচ্ছে আরেকটা চ্যানেল আসবে। তো আমাদের সফলতা, আমরা কিভাবে এত দ্রুত সফলতা অর্জন করতে পেরেছি, উইয়ের মাধ্যমে আমরা কত দূর এগিয়ে যেতে পেরেছি, কিভাবে কি করতে পেরেছি, সবই আর কি এখানে আর কি আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন। তো এই তো ভাবিকে পিক আপ করলাম, তো এখন যাচ্ছি। আর আপনারা যারা মালয়েশিয়া আছেন, আপনারা যদি উই প্ল্যাটফর্মটা আপনাদের ভালো লাগে বা আপনারা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখলেই বুঝতে পারবেন আমরা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি, কতটুকু এগিয়ে গিয়েছি। আপনাদের কাছে যাদের আর কি ভালো লাগে, আপনারা উইতে অ্যাড হতে পারেন। চলে আসছি আমরা, এই তো আমাদের এক আপুর আর কি হলে এই আজকের অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর। আসো এন আসো। এখন আপনার ক্যামেরাটা নামান, ক্যামেরাটা নামান। হ্যাঁ, এই যে আমাদের ফাতেহা আপা। ভিডিও পরে করে যখন খুলবো তখন, এখন তো খুলতে পারছি না, তাহলে না সুন্দর আসবে। যখন খুলবো তখন ওইটা তো আলাদা। এটা উর্মিয়াপুর, আর ওটা সোনিয়াপুর, এটা মনিরাপুর, এটা মনিরাপুর। এটা কি মাছের মোড়া? এটাও তো একটা রোস্ট। এটা কি ঝাল ফ্রাই নাকি? আচ্ছা টিনাপুর মাটন। আচ্ছা, এখানে তো আরেকটা রোস্ট, এটা ভাবি, এটা ফাতেহা আপু, এটা ফাতেহা আপু। এই যে গরুর গোশত আমার ডিম কে আছে, আমি উল্টা করতে পারতেছি। এটা ফজিয়াপুর না? এটা ফজিয়াপুর। আচ্ছা, ফজিয়াপুর গরুর গোশত। এই যে দেখেন গরুর গোশত কত সুন্দর, কত সুন্দর। এই ভাবি আপনার ক্যামেরায় কত সুন্দর দেখা যায়। ডিম কে আনলো? এটা ডিম। ডিম হচ্ছে তনিয়াপু না? নতুন আপু আসেনি। মনে হয় সবাই এখন বাচ্চাদেরকে ফার্স্টে খাবার দাবার দিয়ে দেওয়া হচ্ছে। ডাক দেন, আমাকে দুটো ডাক দেন। এখানে হলো ডাক দাও, রায়ানকে ডাক দাও। আসো, এটা বাবা ফালা
ফালাই দাও তো ময়লা বালতিতে। এই যে ভিতরে আসো, ভিতরে রাখো, আসো আসো, খাবার খাবার, আসো তাড়াতাড়ি আসো, খাবার দিব এখন। এখানে বসো, ওই টেবিলে গিয়ে বসো, আমি নিয়ে আসতেছি। টেবিলে, এই টেবিলে বসো, এই টেবিলে বসো, এই টেবিলে। অপেক্ষায় আছি, কবে খাবো। এটা কে আনছে আপু? এটা হ্যাঁ, ও আচ্ছা, সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। এই তো যাওয়ার পর খাবারগুলো হচ্ছে, যা যার খাবারগুলো সব আর কি সার্ভ করা হলো। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই তো সবাই খেতে বসে গেছে, কারণ খাওয়া দাওয়ার পরই আমাদের মেন অনুষ্ঠানটা শুরু হবে। তো আরও কিছু গেস্ট আসবে বা বিকেল দিকে। তো আমরা যারা যারা গেছি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে বাচ্চা পার্টিদের খেতে বসাই দিয়েছি, কারণ বাচ্চারা আসলে অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করতেছিল, ওদের আর কি খিদেও লেগে গেছিলো। তো আপুই বললো যে বাচ্চাদের আগে দিয়ে দে, বাচ্চাদের খাওয়া হলে তারপর হচ্ছে আমরা সবাই খেতে বসে পড়বো। এই তো সবাই যার যার মতো নিয়ে নিচ্ছে। আর এই তো প্রচুর ঝড় তুফান নেমে গেছিলো। তো আপুর বাসাটা আসলে খুবই সুন্দর, যে আপুর বাসায় অনুষ্ঠানটা হয়েছে। তো আয়শা আপু আর কি, আয়শা আপুর বাসার এই হলটা, ইভেন্ট হলটা খুবই সুন্দর। এই সাইডটা পুরো এরিয়াটাও খুব সুন্দর, ঝড় বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগতেছিল। আসলে আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের উদ্যোক্তাদের প্রাপ্তি ও সফলতা নিয়েই একটা সভা আর কি আয়োজন করা হয়েছে। তো আসলে তো এখন আমরা হচ্ছে উইয়ের মাধ্যমে আমরা অনেক বড় বড় অর্ডারগুলি দিয়ে থাকি খাবারের। আমরা যারা উইয়ের উদ্যোক্তারা আছি, ক্যাটারিংয়ে আছি, তারা যেমন 200, 250, 300, 500 খাবারের অর্ডার যখন আসে আমরা সবাই মিলে দিয়ে থাকি। তো রিসেন্টকে আর কি একটা অনুষ্ঠানেরও বড় একটা ইভেন্ট আর কি, সেটা পুরো দায়িত্ব আমাদের মালয়েশিয়া হেড রিটিনা আপু নিয়েছিল। সেটার একদম কি বলবো, এতটা সাকসেসফুল হয়েছে, মানে এতটা সুন্দর হয়েছে। তো এটা আমরা সবাই আসলে কল্পনাও করিনি এত সুন্দরভাবে হবে। এটা আমাদের সব আপুদের সফলতাই বলতে পারেন। তো এটার উদ্দেশ্য করে আমাদের আজকের অনুষ্ঠানটা। তো এই তো টিনা আপু আর কি এখন সবাইকে একজন একজন করে ডাকবে, তার মূল্যবান বক্তব্যটি বলবে আর কি। তো আমাদের সফলতা নিয়ে আজকের অনুষ্ঠানটা, তো আমরা কিভাবে এত দূর এগিয়ে যেতে পারলাম তো উইয়ের মাধ্যমে, আর আমরা কে কী করছি এগুলাই আর কি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা মালয়েশিয়া আছেন, যারা উইয়ের সাথে অ্যাড হতে চান, আপনারা আমাকে কমেন্ট করবেন। তো টিনা আপুর মাধ্যমে আপনারা উইয়ের সাথে অ্যাড হতে পারবেন। তো আসসালামু আলাইকুম, আমি রাশিদা, পেজের নাম হচ্ছে রাশিদা লাইফি। উইয়ের সাথে আছি অনেকদিন যাবতই, মালয়েশিয়া আসার পরই উইয়ের সাথে অ্যাড হয়েছি। তো এখন আমরা অনেকগুলো আগে প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ, আগেও কন্টিনিউ চলেছে উইয়ের প্রোগ্রামগুলো। এখন একটু বেশি যাচ্ছে, ভালো যাচ্ছে, এটা বলতেই হবে। আর উইয়ের প্রথম সফলতার পথটা শুরু হয়েছে দিশা আপুকে দিয়ে। দিশা আপু যখন ফার্স্ট মালয়েশিয়া আসে, ওই হাট বাজার দিয়ে আমাদের সফলতার পথ শুরু হয়েছে। সেখান থেকে অনগত চলছে সফলতার মুখ, আমরা আস্তে আস্তে বৃদ্ধির দিকে চলে যাচ্ছে। সেই সফলতার পথ আমরা দেখতে পাচ্ছি টিনা আপুর মাধ্যমে। আমাদের পরবর্তী যে টিনা আপু আসে আমাদের ওই মালয়েশিয়ার হেড হিসেবে, তো আপু খুব সুন্দরভাবে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে। আপুর জন্য অনেক অনেক দোয়া। আর হচ্ছে হাই কমিশনারের কথা বলতে হবে। বাংলাদেশ হাই কমিশনার স্যার এবং ম্যাডাম আমাদের খুবই সাপোর্ট করছে, তাদের মাধ্যমে আমরা আরও আগ্রহ এগিয়ে যেতে পারছি। আর এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে সব আপুরাই, সব আপুদের রান্না বান্না সবাই খুব ভালো, কারণ সবাই খুব প্রশংসা করে। আমরা বড় বড় যে অর্ডারগুলি দিই হাই কমিশনারের মাধ্যমে, তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, আবার সবাই খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা এত বড় একটা ইভেন্টে কাজ
করতে পারছি, এটা তো আমরা আগে আশাই করিনি, আমরা এখন সেই সুযোগটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আপুকে অনেক ধন্যবাদ। আপু আসলে আপুর কথা বলতে হবে, এই অনুষ্ঠানটা আপুকে দিয়ে শুরু হয়েছে। আপু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সবাইকে সাথে নিয়ে। আর আপুর জন্য পরামর্শ থাকবে, আপু যেন আমরা দল করি, আপু যেন সবসময় অনেস্ট থাকতে পারে। এই জায়গায় অনেস্ট জিনিসটা খুবই দরকার। এটাই দরকার যেন আপু অনেস্ট থাকতে পারে, তাহলে আমাদের কারো মনে কারো দুঃখ থাকবে না, সবাইকে সাথে নিয়ে যেতে পারবে। আর আমরা চাই সবাই সাথে নিয়ে সবাই একসাথে আগায়, কেউ আগে সে আর একবার কেউ কম আগায় এটা চাই না। কারণ ওই মানে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। তো ঠিক আছে, ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করুন। আপু আমাদের সামনে আমি সরি, আমি ভেরি সরি, আমি সব কিছু তৈরি করে থাকি, আমিও থাকতাম মেম্বার হিসেবে আছে বেশ কয়েক বছর, নীরব মেম্বার হিসেবে সাইলেন্ট হিসেবে উদ্যোগটা ঠিক ওইভাবে উদ্যোগ নিয়ে সামনে আগানো ছিল কারো একটা পুষ্টা, সেই পুষ্টা আমাকে কিনা দিয়েছে। ভালো লাগে আমার মনে না তারা খাবার নিয়ে যখন বিভিন্ন মেলায় করে আমার দেশের সংস্কৃতি আপনি স্টেজের দিকে জায়গা নিয়ে আমাদের নাচটা আমাদের সামনে থাকে, বিভিন্ন দেশের মানুষ এসে দেখে খুশি হয়, তারা খুশি হয়। যেমন আমরাও এই তো আমাদের অনুষ্ঠানটি প্রায় শেষের দিকে। এখন কেকটা কাটা হলো, সবাই একটু মানে খাওয়াই দিচ্ছে কেক। আর এই হচ্ছে আজকের অনুষ্ঠানটা আর কি আমাদের সবার সফলতার জন্য একটা সভা অনুষ্ঠান বলা যায়। তো আমরা আসলে খুবই দ্রুত আমাদের সফলতাটা আমরা অর্জন করতে পেরেছি। তো সেটা আর কি উইয়ের মাধ্যমে, উইয়ের সদস্য হিসেবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে সবই সম্ভব হয়েছে আমাদের উইয়ের প্রেসিডেন্ট নিশা আপু এবং উই মালয়েশিয়া হেড টিনা আপুর জন্য। তাদেরকে আসলে সত্যি মন থেকে অনেক অনেক দোয়া এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদও জানাই। আসলে আমরা এই জিনিসগুলো কিন্তু আগে কল্পনাও করতে পারিনি যে আমরা এত বড় বড় একটা অনুষ্ঠান ইভেন্ট বা এত বড় বড় অর্ডার আমরা দিব। তো আসলে সংঘবদ্ধ বা সম্মিলিতভাবে যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু বড় কিছু অর্জন করাও যায় না বা অসম্ভব হয়ে যায়। তো সেটাই আর কি উই মাধ্যমে এটা আর কি আমরা সেটা পেরেছি। তো আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে হচ্ছে চ্যানেল আসছিল, দুইটা চ্যানেল, এনটিভি আর একটা জানি কি নাম খেয়াল নেই। তো ওনাদের সামনে টিনা আপু আর কি হচ্ছে তার মূল্যবান বক্তব্য প্রকাশ করবেন আর কি, সেটা আবার চ্যানেলে যাবে এই আর কি। আর এই হচ্ছে উইয়ের হাট বাজার, মানে আমাদের এখানে যারা আছে উদ্যোক্তা আপুরা, তো আমরা সবাই আর কি যার যার পণ্য নিয়ে আসি এখানে। যেমন হচ্ছে এগুলো হচ্ছে টিনা আপুর ফার্মের সবজি আর কি। তো টিনা আপুর ফার্মে সবজি আছে, মুরগি আছে, হাঁস আছে, এগুলো সব নিয়ে আসছে আপু। এটা প্রত্যেক অনুষ্ঠানে আপু নিয়ে আসে, আমরা আর কি সবাই সবারটা কিনি, সবাই সবার জিনিস নিয়ে যায়, আবার সবাই সবার জিনিসটা কিনি। আপুর ফার্মের হাঁস মুরগি তারপর সবজি এগুলো একদম এত ফ্রেশ তাজা, এত খেতে মজা, আমরা সব সময় নিয়ে থাকি। তো আমিও কিছু নিয়েছিলাম, যেমন আচারের বক্স, সেটাও সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ব্লগটি এখানে শেষ করি। আল্লাহ।